আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে সুন্নতি গোল জামা কাটিং করে দেখাবো। মহিলা বা মেয়েরা এই জামাটা ইউজ করতে পারবেন, মোটা বা চিকন মেয়েরাও এই জামাটা পরতে পারবেন, সবার জন্যই পারফেক্ট হবে। আমি সর্বপ্রথমে কাপড়টা 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখানে কিন্তু অবশ্যই 4 ভাঁজে ভাঁজ করা আছে। তো আপনারা প্রথমে গোল জামা কিংবা সুন্নতি গোল জামা আমি যেটা আজকে কাটিং করে দেখাবো, প্রথমে আমরা সুন্দরভাবে এখানে 4 ভাঁজ করে নিব। তো আজকের কাটিং এবং সেলাইয়ের 3টা বিষয় আপনাদেরকে ফলো করতে হবে। এই 3টা বিষয় যদি আপনি ফলো করতে পারেন, আমি আপনাদেরকে কথা দিলাম আপনারা সবার জন্য সব সিস্টেমের সুন্নতি গলজামাটা কাটিং এবং সেলাই করতে পারবেন। 1 ইঞ্চির মতো আমরা বাদ দিয়ে একটা মার্ক করব। তো 1 ইঞ্চি বাদ দিয়ে আমি মার্ক করার পরে আমার এখন লম্বার মাপটা নিতে হবে। আপনার হোক বা আপনার কাস্টমারই হোক, প্রথম টার্গেট হচ্ছে নিচের 1 ইঞ্চি বাদ দিয়ে সেই মার্ক থেকে আমাদের লম্বার মাপটা নিতে হবে। ওকে, তো সম্মানিত ভিউয়ার্স, এই মার্ক থেকে আমি এখন লম্বার মাপটা নিব। আমার কাস্টমারের হচ্ছে 46 ইঞ্চি লম্বা। এখানে 46 ইঞ্চি লম্বা যেহেতু হবে, এখানে আমাকে একটা মার্ক করতে হবে। করার পরে এখানে হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। যে কাঁধের যে সেলাইটা হবে, অবশ্যই এখানে আমাদের হাফ ইঞ্চি প্লাস করে আমাদের একটা মার্ক করে নিতে হবে। ঠিক আছে, আমাদের হাফ ইঞ্চি প্লাস করে নিতে হবে। নেওয়ার পরে এখানে আমি লম্বালম্বিভাবে সুন্দরভাবে মার্কটা টেনে নেব। তাহলে আমার টোটালি কিন্তু 46.5 ইঞ্চি কিন্তু হলো সেলাই মার্জিন বাদ দিয়ে। ঠিক আছে, এখন আমাদেরকে যেটা করতে হবে, পুটের মাপ নিতে হবে। তো যখন আপনাদের সুন্নতি গোল জামা হবে, তখন কিন্তু মানে মাঝখান প্লেজে পাইপিং দিয়ে কিন্তু অনেক সময় পাইপিং হয় না, বা অনেক সময় কেউ ডিজাইন বেশি ফুটে ওঠানোর জন্য পাইপিং দেয়। তা আমি কিন্তু পাইপিং বর্ডার করে চিকন ডরি পাইপিং দিব। তো অবশ্যই এই ডিজাইনটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনি তো এটা আমার কিন্তু এক পাশে গলা হবে। 38, 40, 42 যারা আছেন তাদের জন্য কাটিং করতেছি। তাদের যদি আপনারা দুপাশে গলা দেন, তাহলে কিন্তু এখানে 6.5 ইঞ্চি নিলেই যথেষ্ট হবে। 42 বডি হলেও 6.5 ইঞ্চি নিলেও যথেষ্ট হবে। আর যদি আপনি 42, 43 যদি দেন বা এক পাশে গলা দেন, তাহলে কিন্তু এখানে আমাদেরকে 41 বডির জন্য, 42 বডির জন্য, 40 বডির জন্য এখানে 7 ইঞ্চি নিতে হবে। এরপরে আপনাদেরকে, যেহেতু আমি এক পাশে গলা দিব 41 বডি, এই জায়গায় আমি এখানে একটা 7 মার্ক করতেছি 7-এর। এরপরে যে আমরা কাটিং করব, কাটিং করার পরে অবশ্যই এখানে হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি কিন্তু আমাদের চলে যাবে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, 1 ইঞ্চি আমাদেরকে প্লাস করতে হবে 8 ইঞ্চি। 8 ইঞ্চি আমাদের পুটটা নিতে হবে। ওকে, এরপরে মুহুরিটা আমাদের নিতে হবে। তো আমি কিন্তু এখানে কত নিয়েছি, 7 ইঞ্চি। তো যেহেতু এটা গোল জামা, এখানে আমাকে 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চি একটা মার্ক করে নিতে হবে। এই যেখানে আমি 6.5 ইঞ্চি, এটা 40 বডি, 41 বডির জন্য 6.5 ইঞ্চি, এবং 38 বডি হলেও 6.5 ইঞ্চি। এর থেকে কম হলে আপনাদের 6 ইঞ্চি, বা এর থেকে বেশি হলে আপনাদের 7 ইঞ্চি। এই সিস্টেম করে আপনারা নেবেন। নেওয়ার পরে এখানে আমাকে 6.5 ইঞ্চি নেওয়ার পরে আমাকে একটা মার্ক টেনে নিতে হবে। তো আমি এই যে মার্কটা খুব সুন্দরভাবে টেনে নেব, আপনারাও ঠিক একইভাবে মার্কটা টেনে নেবেন। তো হওয়ার পরে এখন আমাকে যেটা করতে হবে, এখান থেকে কিন্তু আমি যেটা 1 ইঞ্চি প্লাস করে 8 ইঞ্চি একটা মার্ক দিলাম, এখানেও আমাকে 8 ইঞ্চি পরিমাণে একটা মার্ক করে নিতে হবে। এটা মার্কটা, এই মার্ক এবং কি এই 8 ইঞ্চির মার্কটা আমাকে সুন্দরভাবে সোজা করে নেওয়ার জন্য। ওকে, এরপরে যেহেতু এটা কিন্তু মানে কাটা হবে না, তাহলে এটা আপনাকে বিবেচনা করতে হবে আপনি যার জন্য কাটিং করবেন তার হাইট বা লম্বার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো যেহেতু আমার এটা লম্বা একটু মিডিয়াম সিস্টেম, আপনাদের এর থেকে বেশি হলে একটু বেশি নিতে হবে, কম হলে কম নিতে হবে। তাহলে এটা পেটের মাপ, এই মাথা থেকে আমাদের এখানে কত নিতে হবে, এখানে 15 ইঞ্চি বা 15.5 ইঞ্চি, এভাবে এই সিস্টেমটা আমি 15.5 নিব। তো আপনারা কিন্তু একই নিয়মে আপনারা 15, 15.5 যাদের যেমন প্রয়োজন সেই অনুযায়ী এই মার্কটা আপনারা দিবেন। ওকে, তাহলে সম্মানিত দর্শক, এখন আমাদের মার্ক হলো কয়টা, প্রথম মার্ক হচ্ছে পুটের মাপ, দ্বিতীয় মার্ক হচ্ছে আমাদের বডির মাপ, তৃতীয় মার্ক হচ্ছে আমাদের পেটের মাপ।
কাটিং কম বেশি করে থাকেন তারা কিন্তু অবশ্যই জানেন যখন আমাদের কাটিং করার ক্ষেত্রে কিন্তু 4 ভাগের 1 ভাগ করে নিতে হয়। যেহেতু এটা 41 বডি, 4 ভাগের 1 ভাগ কত, এখানে কিন্তু 10 ইঞ্চি। তো এই সিস্টেম করে আমাদেরকে নিতে হবে, 40 হলে 10 ইঞ্চি নিতে হবে। এই সিস্টেম করে আপনার বডি কত সেই অনুযায়ী এখানে অবশ্যই আমাদের এই মাপগুলো নিতে হবে। নেওয়ার পরে এখানে আমি মার্ক করতেছি। এরপরে আমাদের যেটা করতে হবে, যেহেতু এটা সুতি কাপড়, অবশ্যই কাঁচাপড় অনেক বেশি কমে যায়, তাই 1.5 ইঞ্চি প্লাস করে নিতে হবে। 37 ইঞ্চি পেট, তাহলে আমাদের এখানেও কিন্তু 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তাহলে এখানে হচ্ছে 9.25 ইঞ্চি, 9 ইঞ্চি 3 পয়েন্ট আমরা নিব। নেওয়ার পরে এখানে আমরা মার্ক করব, করার পরে কিন্তু এখানেও আমাদের 1.5 ইঞ্চি প্লাস করতে হবে। করার পরে এখন আমাদের মার্কগুলো টেনে নিতে হবে। এই স্কেলের সাহায্যে আমরা মার্কগুলো টেনে নিব। সম্মানিত দর্শক, মার্ক টানার পরে এখানে আমরা এই কোণা থেকে 1.5 ইঞ্চি পরিমাণে একটা এভাবে মার্ক করব। করার পরে কিন্তু এই মার্কটা আমরা রাউন্ড শেপ, মানে আমাদের মুহুরির শেপটা জন্য কাজে লাগবে। ঠিক আছে, এই সুন্দর করে আমরা এই মার্কগুলো টেনে নিব। দেখুন শেপ দিলাম। এখন আমাদের যেটা করতে হবে, গোল জামা কাটিং করার ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় গোল জামা যেভাবে কাটিং করি এটা একটু ভিন্নতা অবশ্যই অবলম্বন করতেই হবে। এখন আপনাদের এখানেও কিন্তু জয়েন হবে, যেহেতু এটা এখনকার কাপড়গুলো কিন্তু বহর একদমই কম, তাই আমাদের অনেক বেশি জয়েন দিতে হবে। তো জয়েন্টটা আপনারা কিভাবে দিবেন, তো জয়েন্টটা আমরা কিভাবে দিলে আমাদের ভালো হবে বা সুন্দর হবে। তো দেখুন আমি এখানে যে 1 ইঞ্চি পরিমাণে বাদ দিয়েছি, এটা আমাকে বাদ দিতেই হবে। তো এই পেটের মার্কটা দিলাম, এই মার্ক থেকে আমাদের এখানে কত হলো 30 ইঞ্চি। তো 30 ইঞ্চি আমাদের অর্ধেক করতে হবে। 30 ইঞ্চি হলে আমাদের এখানে কত হবে, এখানে কিন্তু 15 ইঞ্চি। ঠিক আছে, এই 15 ইঞ্চি আমরা একটা মার্ক করব। এই যে 15 ইঞ্চি আমাদের একটা মার্ক করে নিতে হবে। মানে এখানে আপনারা কিভাবে বুঝবেন যে কতটুকু আমাদের সাইড ফাড়া, মানে আমাদের সাইডে জয়েন হবে, এই অনুযায়ী আমাদেরকে দিতে হবে। তো দেখুন এখানে আমাকে আরেকটা মার্ক টেনে নিতে হবে। তো এখানে আমি যে মার্কটা করলাম, এখানেও একটা প্রশ্ন আছে। দেখুন এই যে আমি যে এক্সট্রা যে 1.5 ইঞ্চি প্লাস করছি, এই প্লাস এখানে এবং কি এই কোণাটা আমাদেরকে এভাবে কিন্তু মার্কটা করে নিতে হবে। করার পরে এখানে আমাদের জয়েন্টও হবে। কিন্তু আপনি যদি ঘের একটু বেশি দিতে চান, বা আপনি মনে করতেছেন ঘের আমার এটা কিন্তু মানে আপনাদের নর্মালি যেভাবে ঘের হয় সেটাই, কিন্তু এর থেকে একটু বেশি ঘের যদি আপনি দিতে চান, তাহলে এই স্কেলটা একটু এপাশে আপনি কিন্তু বাড়িয়ে দিতে পারেন। তো আমার যেহেতু অত প্রয়োজন হবে না, তাই আমি এখানেই মানে একটু বাড়িয়ে দিব। দেখুন এখান থেকে কিন্তু আমি মাত্র 3 ইঞ্চি বাড়িয়ে দিলাম। তো সম্মানিত ভিউয়ার্স, আমার কিন্তু অলরেডি ফর্মাটা হয়ে গেছে, আমি কিন্তু ফর্মা অনুযায়ী এখন কাটিং করতে পারি। ঠিক আছে, এখন তো সম্মানিত ভিউয়ার্স, অলরেডি কিন্তু আমার ঘেরটা কাটিং হয়ে গেছে, মানে বডিটা কাটিং হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, এখন আমাদেরকে রাউন্ড করে কাটিং করে নিতে হবে, তারপরে আমাদের জয়েন্টটা কাটিং করব। ঠিক আছে, তা রাউন্ডটা আমরা কিভাবে, আমরা কিন্তু এটা কিন্তু দুইভাবে কাটিং করতে পারি। সেটা হচ্ছে আপনারা এভাবে ধরবেন, ধরার পরে এভাবে একটা ভাঁজ দিবেন। ভাঁজ দিলে কিন্তু এখানে কিন্তু 2.5 থেকে 3 ইঞ্চি বের হবে, এখান থেকে আপনারা কাটিং করলে পারফেক্ট হবে। কিন্তু আরেকটা পদ্ধতি যেটা আছে, সেটা কিন্তু আমাদের অবশ্যই শেপ কাট আমাদের প্রয়োজন হবে। তো দেখুন এখানে আমি শেপ কাট নিছি। শেপ কাট কিন্তু এভাবে আমরা দিয়ে কিন্তু রাউন্ড ঘেরটা দিয়ে নিতে পারি। ঠিক আছে, আপনি যদি এই সিস্টেমে করেন এটাও করতে পারেন, আর ওই সিস্টেমে যদি আপনি করতে চান তাহলে সেটা করতে পারেন। তো আমি এটা এভাবেই আমি কিন্তু এই রাউন্ড শেপটা দিয়েই মানে এখানে কাটিং করব। সম্মানিত ভিউয়ার্স, এটা কিন্তু এভাবে আমরা এভাবে বসাবো। বসানোর পরে কিন্তু এভাবে আমরা সুন্দর করে এই রাউন্ডটা ঠিক এভাবে আমাদের একটা এখানে একটা শেপ দিতে হবে। যখন আমাদের শেপটা দিব তখন কিন্তু আমাদের অটোমেটিকভাবে আমাদের জয়েন্টটা বের হয়ে যাবে। তাহলে সম্মানিত দর্শক, আমাদের কিন্তু অলরেডি কাটিং হয়ে গেছে। এখন আমাদের মাঝখান প্লেসে যে আমরা কাটিংটা করব পাইপিনের ডিজাইন বাড়ানোর জন্য, এখন আমাদের এইটা কি সিস্টেমে কি মাপে আমাদের কাটিং করতে হবে, এটা কিন্তু একটু বেশি ইম্পর্টেন্ট হয়ে পড়বে। এটা কিন্তু আপনারা বেশি লক্ষ্য করবেন।
তো এই যে আমি যে পুটটা নিয়েছি, এই পুট থেকে আমাদের 3 ইঞ্চি একটা মার্ক টেনে নিতে হবে। এই যে আমি এই 3 ইঞ্চি একটা মার্ক দেব, এই যে 3 ইঞ্চি একটা মার্ক, এবং কি নিচে আমি কিন্তু 3 ইঞ্চি নিচ্ছি, এখানে কিন্তু আমাকে 6 ইঞ্চি নিতে হবে। এটা অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে। আমি কিন্তু পুটের জায়গায় 3 ইঞ্চি নিচ্ছি, এখানে কিন্তু আমাকে 6 ইঞ্চি নিতে হবে। নেওয়ার পরে এখানে আমাকে সোজাভাবে মার্কটা করে নিতে হবে। মার্ক করার পরে আমরা কাটিং করব। ওকে, ফিতাটা কিভাবে ব্যবহার করব দেখুন। এখানে আমাদের বসাতে হবে, এখানে বসানোর পরে একটা ভারী একটা বস্তু এখানে বসাতে হবে। বসানোর পরে এখানে আমাদের ঠিক এভাবে আমাদের বসিয়ে আমরা আগে এই মার্কটা করে নিব। ঠিক আছে, এই যে এভাবে আমরা একটু এভাবে মার্কটা করে নিব। আমরা স্কেলের সাহায্যে কিন্তু এই মার্কটা দিব। তাহলে সম্মানিত ভিউয়ার্স, এই মার্ক অনুযায়ী এখন আমাদেরকে কিন্তু কাটিং করে নিতে হবে। এখন কিন্তু আমার কাটিংটা হয়ে গেছে। এখন এখানে কিন্তু আমরা চিকন করে আমরা কিন্তু পাইপিং ব্যবহার করব। পাইপিং যদি অনেক সময় আপনারা পাইপিং ব্যবহার না করলেও আপনারা সেলাই দিতে পারেন। তো সেলাই দিলে দেখা মানে কেমন একটা দেখা যাবে, বেশি একটা ভালো হবে না। তাই আপনারা ফুল যে আমি এই যে এখানে দেখুন আমাদের ফুল সবুজ কালারের যে ফুল আছে, তো আমরা সাদাও দিতে পারি। সাদাটা বেশি ফুটে ওঠার সম্ভাবনা খুবই কম। তাই আপনারা সবুজ এখানে ডরি পাইপিং দিবেন, দেখবেন যে আপনাদের সুন্নতি জামাটা অনেক বেশি সুন্দর হবে যে কোনো মানুষের জন্য। তো সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো। তো সেলাইটাই একটু মনোযোগ সহকারে দেখবেন। এখানে আমি 1.5 ইঞ্চি অর্থাৎ 1 ইঞ্চির 2 পয়েন্ট করে আমি কাটিং করে নিয়েছি। ফুল যে কালারের যে কাপড়টা, এটা কিন্তু আমি পাইপিং দিব। দেওয়ার পরে আমি 2টা ভাঁজ দিব। দেওয়ার পর আমি কিন্তু চিকন করে সেলাই দিব। এই সেলাইটা আপনি যত মোটা দিবেন তত মোটা পাইপিং হবে, যত চিকন দিবেন তত চিকন হবে। ঠিক আছে, আপনারা সিস্টেম করে, বেশি মোটাও না বেশি চিকনও না, সিস্টেম করে আমরা এভাবে সেলাই দিব। এখন কোন পার্টের উপর আমরা সেলাই দিব? আমাদের সাইডে যে চিকন যে পার্ট দুটা বের হয়েছে সেই পার্টে আমরা কিন্তু এখানে কিন্তু আমরা পাইপিংটা বসাবো। ঠিক আছে, এভাবে আমরা পাইপিংটা বসানোর পরে আমরা কিন্তু বাকি কাজটা করব। তো কিভাবে আমরা পাইপিংটা লাগাতে পারি এটা আপনাদেরকে দেখতে হবে। তো আমি চিকন সেলাই দিলাম। দেওয়ার পরে এখন আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু এখানে পায়ের আছে, এখানে আমাকে এভাবে কাটিং করতে হবে জায়গায় জায়গায়, নয় কিন্তু আপনাদের টান ধরে থাকবে সেলাইটা। এরপরে আপনারা এভাবে একটা ভাঁজ দিবেন। ভাঁজ দেওয়ার পরে একটু সুন্দরভাবে ডলে নেবেন, বা আয়রন মেশিন থাকলে আপনারা আয়রনও করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি আয়রন করতেছি না, আমি কিন্তু হাতের নখ দিয়ে জাস্ট একটু বসিয়ে ডলা দিচ্ছি। এখন যে মাঝখান প্লেজের যে বারটা আছে, এটা আমাকে ঠিক 1/2 ইঞ্চি পরিমাণ আমাদের এভাবে বসাতে হবে। বেশি সাইড হলে কিন্তু পরবর্তীতে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আপনারা 1/2 ইঞ্চি সেলাইটা কাপড়টা ঢুকিয়ে দিবেন। দেওয়ার পরে কিন্তু এখন আমরা পাইপিংয়ের সেলাইয়ের উপর দিয়ে দিব, যেটা আমি পাইপিংটা দিলাম। এখন আমি কিন্তু জাস্ট একটু চাপ সেলাই দিব। দেওয়ার পরে একই নিয়মে আমাকে সাইডেও পাইপিং দিয়ে আমাদের কিন্তু সেলাইটা দিতে হবে। আমি কিন্তু আপনাদেরকে জাস্ট একটু ধারণা দিচ্ছি, ঠিক একই নিয়মে আপনারা করে নেবেন। ঠিক আছে, তো আমি কিন্তু অলরেডি পাইপিংটা বসানোর পরে এখন আমি চাপ সেলাইটা দিচ্ছি। চাপ সেলাই দেওয়ার পরেই কিন্তু আমার পাইপিংটা লাগানো হয়ে যাবে এক সাইড। এখন আমি দ্বিতীয় সাইডটা আমি কি করব, দ্বিতীয় সাইডটাও কিন্তু একইভাবে আমি বসানোর পরে 2টা ভাঁজ করব। পাইপিংটা 2টা ভাঁজ করার পরেই কিন্তু আমাদের লাগাতে হবে। এই দেখুন আমি কিন্তু এই 2টা ভাঁজ দিলাম। দেওয়ার পরে আমি প্রথমের যে সেলাইটা দিলাম সেই সিস্টেম করে আমাকে সেলাই দিতে হবে। একটা চিকন একটা মোটা এভাবে দিলে কিন্তু দেখতে একদম খারাপ হবে। তাই আপনারা এই বিষয়টা একটু লক্ষ্য করবেন। করার পরে আমি আগের মতো এভাবে আমি কাটিং করে একটু হাতের নখ দিয়ে এভাবে একটু ঘষে নিব। ঘষে খুব জাস্ট সুন্দর করে বসানোর পরে আমাকে কিন্তু নেক্সট যেটা পার্ট থাকবে সেই পার্টে আমাদের এই যে 1/2 ইঞ্চি ঢোকানোর পরে এখানে কিন্তু আমাদের সেলাই দিতে হবে। এখন আমি যদি এই সেলাইটা দিই তাহলে কিন্তু আমাদের প্রথম পার্ট মানে সামনের পার্ট কিন্তু হয়ে যাবে। আপনারা দ্বিতীয় পার্ট কিন্তু একই সিস্টেমে একইভাবেই আপনারা সেলাই দিবেন। ঠিক আছে, আমি কিন্তু প্রথমেরটা আপনাদের এক পার্ট
দেখাইলাম, কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, তাই আপনারা দ্বিতীয়টা একই সিস্টেমে করে নেবেন। এরপরে আপনাদেরকে যেটা করতে হবে, দেখুন আমি কিন্তু অলরেডি মানে একটা তৈরি করছি, এখন আপনাদেরকে যেটা দেখাবো, দেখুন অনেক সুন্দর কিন্তু আমার পাইপিংটা লাগানো হয়েছে। এখন যদি আমি আয়রন করি তাহলে কিন্তু একদম সুন্দর হয়ে যাবে, ঠিক আছে। আমি কিন্তু এই গলাটা তৈরি করে রাখছি, আপনাদের এই গলাটা আপনারা কীভাবে কাটিং সেটিং করবেন এটা আমি আপনাদেরকে পরে দেখাবো। তো আমি পিছনের পার্ট মানে পিছনের গলাটা এখন আমি তৈরি করব। মানে পিছনে এখানে ঠিক মাঝখান প্লেজে বসানোর পরে আমাকে বক্রমের নিচ দিয়ে সেলাই দিতে হবে। সেলাই দেওয়ার পরে আমাকে 1 ফিটের মতো বাত রেখে কাটিং করার পরে এখানে জায়গায় জায়গায় আমাদের কিন্তু অবশ্যই কাটিং করে নিতে হবে। আপনারা যারা কম বেশি দর্জি কাজ জানেন তারা কিন্তু গলার সেটিং কিভাবে করতে হয় অলরেডি সবাই জানেন। এরপরে আমাকে যেটা করতে হবে, এরপরে আমাকে কিন্তু ঘাড়াটা জয়েন দিতে হবে। তো ঘাড়া জয়েন দিব, দেওয়ার পরে আমাকে নিচে আমি যে পেছনের গলাটা সেলাই করলাম সেটা আমাদেরকে সাইড দিয়ে সেলাই দিতে হবে। দেওয়ার পরে আমাদেরকে বডির মাপ এবং কি পেটের মাপ দিয়ে সাইড সেলাই দিতে হবে। দেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, নিচে পাইপিং দিবেন না আপনি 1 ইঞ্চি আমি বাড়তি রেখেছিলাম, আমি 1 ইঞ্চি মানে কামিজের মতো সেলাই দিবেন, এটা আপনার উপর নির্ভর করবে। আমি কিন্তু সব A to Z আপনাদেরকে দেখানোর প্রয়োজন মনে করতেছি না। এরপরে আপনারা হাতাটা লাগাবেন। দেখুন আমার কিন্তু অলরেডি আমি তৈরি করে ফেলেছি, কারণ ভিডিওটা অনেক বেশি লং। নেক্সট টাইমে আপনাদের এই সেলাই ভিডিওটা এবং কি এই গলার ডিজাইনের ভিডিওটা অতি শীঘ্রই আপনারা পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি আমার এই চ্যানেলে। তো সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।